সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সিরিয়ার নতুন সরকারের অনুগত সশস্ত্র ব্যক্তিরাই আলাউইত সম্প্রদায়ের সদস্যদের মাঠে ময়দানে হত্যা করেছে। অন্তত একাধিক আন্তর্জাতিক সংস্থা ও মিডিয়ার তদন্তে এমনটাই বেরিয়ে এসেছে। সরকার সমর্থকেরা এই নির্মমতার কারণ হিসেবে দেশকে পরিশুদ্ধ করার লক্ষ্যের কথা বলেছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ভিডিও থেকে এমনটি জানা গেছে। এটা কার্যত সাম্প্রদায়িক হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণের মুখে বাশার আল আসাদ গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন। এরপর গত বৃহস্পতিবার থেকে দেশটিতে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে যাচ্ছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। চলতি মাসের শুরু থেকে সিরিয়ায় গুরুতর সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে আলাউই সংখ্যালঘুদের লক্ষ্য করে। স্থানীয় সুন্নি ও বিদেশি জিহাদি যোদ্ধা সহ সশস্ত্র গোষ্ঠীগুলো আলাউই সম্প্রদায়ের ওপর হামলা চালায়, যার ফলে বনিয়াসে প্রায় 200 জন নিহত হয় এবং সব মিলিয়ে প্রায় 1000 বেসামরিক নাগরিক হতাহত হয়। তবে জাতিসংঘ 111 জন বেসামরিক নাগরিকের মৃত্যু নথিভুক্ত করেছে, যার মধ্যে নারী ও শিশুরাও ছিল। এসব ঘটনা জাতীয় ঐক্যে ফাটল ধরার ঝুঁকি তৈরি করেছে, যেখানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই হত্যাকাণ্ডের হুমকি স্বীকার করে দোষীদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী সিরিয়ান নিরাপত্তা বাহিনী 2 দিন ধরে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে, যার মধ্যে 52 জন আলাউই ছিলেন। এই হত্যাকাণ্ডগুলো ঘটে লাতাকিয়ার গ্রামীণ এলাকাগুলির আল মুখতারিয়া এবং আল শির শহরে। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে যে বাশার আল আসাদের অনুগত কথিত বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অপারেশন চলাকালে সাম্প্রদায়িক পরিচয়ের ভিত্তিতে বেশ কিছু মানুষকে পুরো পরিবার সহ হত্যা করা হয়েছে। আলাউইদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের 2টি প্রদেশেই বেশ সহিংসতা হচ্ছে। সিরিয়ার নতুন সরকার দাবি করছে সাবেক সরকারের প্রতি অনুগত কিছু বিদ্রোহী এখনও রয়ে গেছে। তাদের তৈরি বিদ্রোহ দমন করতেই সরকারের অনুগত অস্ত্রধারীরা সেখানে ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্যমতে সহিংসতায় অন্তত 642 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ রয়েছেন, যাদের অনেকে তরুণ ও যুবক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে লাতাকিয়া ও তার্তুসে 3 দিনে আলাউইত সম্প্রদায়ের অন্তত 745 জন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সংঘাতে বাশারপন্থী যোদ্ধা নিহত হয়েছেন 148 জন। নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন প্রায় 125 জন। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা সহিংসতার জন্য আগের সরকারের বাহিনীর মধ্যে এখনও যারা বাশারের অনুগত রয়ে গেছেন তাদের দায়ী করেছেন। পাশাপাশি সাধারণ নাগরিক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। আল শারা বলেছেন, এখনও আসাদ বাহিনীর যারা টিকে আছে তাদেরকে আমরা সহ্য করব না। তাদের সামনে কেবল একটি পথ খোলা আছে, তা হল অবিলম্বে আইনের কাছে আত্মসমর্পণ করা। একই সঙ্গে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আল শারা। যে 2টি প্রদেশে হামলা হয়েছে তার একটি লাতাকিয়া। এটি সিরিয়ার প্রধান বন্দর নগরী। এই শহরের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অস্ত্রধারী ব্যক্তিরা ঘরে ঘরে গিয়ে মানুষের উপর হামলা চালাচ্ছিল, যেন এটা তাদের কাছে এক ধরনের বিনোদন হয়ে দাঁড়িয়েছিল। এই আলাউইদের প্রতি আল শারার অনুগত সেনাদের ক্ষোভ আছে, কারণ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পরিবারও আলাউইদ সম্প্রদায়ের। বাশারপন্থী যোদ্ধারাও আলাউইদ সম্প্রদায়ের সদস্য। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলের এই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ বাস করেন, কিন্তু এই সম্প্রদায়ের অধিকাংশের সঙ্গে বাশার পরিবারের তেমন কোনো সম্পর্ক নেই। সিরিয়ার মোট জনসংখ্যার প্রায় 10% আলাউইদ। বাশার সরকারের আমলে তাদের দাপট ছিল। ডিসেম্বরে বাশারের পতনের পর এই সম্প্রদায়ের অনেকে অস্ত্র সমর্পণ করেছেন, তবে এখনও অনেকে তাও করেননি। এই ঘটনাগুলো প্রতিক্রিয়া হিসেবে সিরিয়ান সরকার এই গণহত্যার তদন্ত করার উদ্দেশ্যে একটি তথ্য সংগ্রহ কমিটি গঠন করেছে। সিরিয়া সরকার আরও জানিয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না এবং যারা দোষী তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করা হবে।
কিন্তু সিরিয়ান সরকারের এই ধরনের পদক্ষেপের পরও সহিংসতার কারণে ব্যাপক হস্তান্তরের ঘটনা ঘটেছে। স্থানান্তর ঘটেছে। হাজার হাজার বেসামরিক নাগরিক প্রতিবেশী দেশগুলোতে, বিশেষ করে লেবাননে পালিয়ে গেছে। সিরিয়ার পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং সিরিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর বিরুদ্ধে আরও সহিংসতা হওয়ার শঙ্কা রয়ে গেছে। এই প্রেক্ষাপটে সাম্প্রদায়িক উত্তেজনার মূল কারণগুলো সমাধানের জন্য প্রচেষ্টা জোরদার করা হয়েছে। আলাউইদরা কেন গণহত্যা ও আক্রমণের টার্গেটে পরিণত হলো, এই প্রশ্নের উত্তরে যা জানা যায় তা হলো আসাদ পরিবার, যারা 50-এরও বেশি বছর ধরে সিরিয়া শাসন করছে, তারা সবাই আলাউই মতাবলম্বী। 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়া শাসন করেছেন হাফেজ আল আসাদ, আর 2000 থেকে চলতি বছর অবধি সিরিয়ায় শাসক ছিলেন বাশার আল আসাদ। এই দুই প্রেসিডেন্টের শাসনামলে আলাউইরা সামরিক, নিরাপত্তা বাহিনী এবং সরকারের শীর্ষ পদে স্থান পেয়েছিল। অনেক বিরোধী গোষ্ঠী আলাউইদের আসাদ শাসনের অনুগত হিসেবে দেখে। এই কারণে আসাদের পতনের পর আলাউইদের উপর প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা বেড়ে গেছে। এর পাশাপাশি 2011 সাল থেকে শুরু হওয়া সুন্নি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এবং আলাউই শাসিত সরকারের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন আরও গভীর করেছে। অনেক সুন্নি বিদ্রোহী গোষ্ঠী আলাউদ্দিদের শোষক হিসেবে দেখে। চরমপন্থী বেশ কিছু সংস্থাও আলাউদ্দিদের নিধন করতে প্রকাশ্যেই আহ্বান জানিয়েছে। আসাদ সরকারকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে রাসায়নিক হামলা, গণহত্যা এবং নির্যাতন অন্তর্ভুক্ত। আর আসাদ এই আলাউই সম্প্রদায়ের লোক হওয়ায় এর খেসারত পুরো সম্প্রদায়কে এখন দিতে হচ্ছে। অনেকের মতে আলাউইদের এখন হত্যা করা হচ্ছে প্রতিশোধের অংশ হিসেবেই, কেননা আসাদপন্থী আলাউই মিলিশিয়ারা বেশ কিছু সুন্নি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সাম্প্রদায়িক গণহত্যায় যুক্ত ছিল। সিরিয়ার যুদ্ধ শুধুমাত্র কোনো অভ্যন্তরীণ বিষয় নয়, বরং সিরিয়ার এই অস্থিতিশীলতা তৈরির নেপথ্যে ইরান, হিজবুল্লাহ, রাশিয়া, তুরস্ক এবং উপসাগরীয় দেশগুলোরও দায় রয়েছে। ইরান এবং হিজবুল্লাহ আলাউইদের এবং আসাদ সরকারকে সমর্থন করত, আর সুন্নি দেশগুলো সমর্থন করত আসাদ বিরোধীদের। বাইরের খেলোয়াড়দের এই প্রক্সি যুদ্ধ সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেয়, যার মধ্যে আলাউইদেরকে সুনির্দিষ্টভাবে টার্গেট করা হয়। ঐতিহাসিকভাবে আলাউইরা সিরিয়ায় এক প্রকার উপেক্ষিত এবং নির্যাতিত গোষ্ঠী ছিল, তবে ক্ষমতা দখল করার পর তারা আধিপত্য লাভ করে। কিছু সুন্নি উগ্রপন্থী অবশ্য আলাউইদের গণহত্যাকে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করার এবং পুনরায় নিয়ন্ত্রণ লাভের সুযোগ হিসেবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। যদিও সব আলাউই আসাদকে সমর্থন করে না, তারপরও তাদেরকে এখন সম্মিলিতভাবেই আসাদকে সমর্থন করার দায় নিতে হচ্ছে। সিরিয়ায় 2024 সালের ডিসেম্বর থেকে সাম্প্রদায়িক সহিংসতার মাত্রা বেড়েছে, যার সবচেয়ে বড় ভিকটিম হল আলাউইরা। আর চলতি মাসে এসে পরিস্থিতি আরও তীব্র হয়েছে, যেখানে গণহত্যা এবং প্রতিশোধমূলক পাল্টাপাল্টি হামলা দেশটিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সহিংসতার ফলে ব্যাপক স্থানান্তর ঘটেছে। হাজার হাজার বেসামরিক নাগরিক প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাচ্ছে। সর্বোপরি আলাউই সম্প্রদায়ের লোকজন এখন ব্যাপক হারে বিদ্রোহী গোষ্ঠী ও আসাদের শাসনামলে ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত সুন্নি জনগোষ্ঠীর প্রতিশোধের শিকার হচ্ছে। সিরিয়ার নতুন সরকারও তাদের প্রতি শত্রুতামূলক আচরণ করছে বলে অভিযোগ উঠেছে। মূলত আসাদের পতনের পর থেকেই নতুন সরকারের প্রতি অনুগত সশস্ত্র সুন্নি গোষ্ঠীগুলো আলাউইদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড শুরু করে, যা সিরিয়ার সাম্প্রদায়িক বিভাজনকে আরও গভীর করে তোলে। বিষয়টি আসাদ সরকারের উৎখাতে নেতৃত্ব দেয়া সুন্নি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের কর্তৃত্বকে হুমকির মুখে ফেলে। কয়েক দশক ধরে আলাউইরা ছিল আসাদের সমর্থন ঘাঁটির মেরুদণ্ড। এখন তারা বিরোধীদের মারাত্মক প্রতিশোধের মুখোমুখি হচ্ছে। গত 4 মাস ধরেই তাদের উপর ভয়াবহ নিপীড়ন চলছে, চালানো হচ্ছে নির্মম হত্যাযজ্ঞ। নারী ও শিশু কেউই বাদ যাচ্ছে না। গত সপ্তাহে সংঘাত জোরদার হওয়ার পর থেকে আলাউই গ্রামগুলোতে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা সেসব ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছেন। বলছেন, বন্দুকধারীরা রাস্তায় বা বাড়ির সামনে বা দোরগোড়ায় গিয়ে আলাউই সম্প্রদায়ের নিরস্ত্র মানুষদের একেবারে কাছ থেকে গুলি করে হত্যা করছে।
হত্যার শিকার বেশিরভাগই পুরুষ। শুধু হত্যাই নয়, আলাউইদের বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে, যার ফলে এই সম্প্রদায়ের হাজার হাজার মানুষ নিকটবর্তী পাহাড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গ্রামের পাশাপাশি আলাউই প্রধান শহরগুলোতেও নৃশংস হামলা চলছে। বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি বানিয়াস। এখানকার বাসিন্দারা রাস্তায়, বাড়ির আঙিনায় ও ছাদে পরিত্যক্ত অবস্থায় অগণিত লাশ দেখেছেন বলে জানিয়েছেন। কিছু ক্ষেত্রে বন্দুকধারীরা স্থানীয়দের ঘণ্টার পর ঘণ্টা তাদের প্রতিবেশীদের মৃতদেহ সংগ্রহ করতেও বাধা দিয়েছে। সিরিয়ার আলাউই সম্প্রদায়ের উপর চলমান হত্যাযজ্ঞে এখনও পর্যন্ত তেমন জোরালোভাবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা যায়নি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব প্রায় নীরব। শুধুমাত্র ফ্রান্স চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে গণহত্যার জন্য স্বাধীন তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।